গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমাকে দেখছো। আর আমি তো বেশ ভালো আছি। সকাল 8টা বাজে, আমি সোজা কিচেনে চলে এসেছি। আর কি করব, আমার যা কাজ সেই সব কাজ কমপ্লিট করতে এখন কিচেনে চলে এসেছি। ডিমের অমলেট করছি। মিস্টার ব্যানার্জি আজকে পরোটা, ডিমের অমলেট আর তরকারি খেয়ে অফিসে বেরিয়ে যাবে, কারণ ওর একদম সময় নেই। মিস্টার ব্যানার্জির খাবার রেডি হয়ে গেছে। আজকে না সকাল সকাল স্নান করে নিলাম, আমারও স্নান হয়ে গেল, তুতানেরও স্নান হয়ে গেল। কারণ আজকে আবার এখানে ইলেকট্রিকের কাজ হবে, 2-3 ঘন্টা কারেন্ট থাকবে না, তাই ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই, স্নানটা করেই নি। তো আমারও স্নান হয়ে গেল, তুতানেরও স্নান হয়ে গেল। এবার আমি আর তুতান মিলে ব্রেকফাস্ট করবো। তুতান বর্নভিটা খেয়েছে, এবার ওকে আমি কেক দেবো। কালকে যে মিয়ামোর থেকে কেক এনেছিলাম না, সেই কেক দেবো তুতানকে। এখন কেক খাবে আর আমি কেক আর চা খাবো। এই কেক খাবে। তুতান চলে এসো। এই যে আমাদের এখানে ইলেকট্রিকের কাজ হচ্ছে, তার জন্য কারেন্ট থাকবে না, 3 থেকে 4 ঘন্টা কারেন্ট থাকবে না। এই ইলেকট্রিকের এই যে স্ট্যান্ডটা আছে না, বড় পোল বা স্ট্যান্ড যাই বলো, এটা আজকে চেঞ্জ করছে। তাও কিন্তু আমাদের এখন কারেন্ট, অলরেডি কারেন্ট কিন্তু অফ হয়ে গেছে আমাদের। একদিকে ভালো হচ্ছে, আমাদের এইখানের কারেন্টের পোলটা না খারাপ হয়ে গিয়েছিল, এটা চেঞ্জ করে দিচ্ছে, একদিকে ভালো হচ্ছে। এই যে আমাদের গলিতে এখন কাজ হবে, ওই পোলটা তো ভেঙে দিয়েছে, এবার আমাদের গলিতে কাজ হবে। চা আর এই যে কেক, এই দিয়ে এখন হবে আমার ব্রেকফাস্ট। আর তুতান তো কেক খাচ্ছে। এই যে তুতান আমাদের, এই যে তুতান কেক খাচ্ছে এখন। সত্যি কেকটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে, আমার এটা ফেভারিট খাবার। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার লাঞ্চ বানাতে সোজা কিচেনে আসতেই হবে, আর চলেও এলাম। আজকে ভাবছি লাঞ্চে খাবো খিচুড়ি। আমি আর তুতান আছি বাড়িতে, আর কালকে না ভাত ছিল, তো কালকে সেই ভাতটা দিয়ে আজকে খিচুড়ি বানাবো, কারণ ভাতটা তো আর ফেলে দেওয়া যায় না। তো আর ফেলা তো কোনো প্রশ্নই আসে না, তার জন্য খিচুড়ি করব। খিচুড়ি, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ। মসুরির ডাল নিলাম, মুগ ডাল নিলাম, এবার নিয়ে নিচ্ছি ছোলার ডাল। মুগ ডাল, মুসুরির ডাল আর ছোলার ডাল নিয়ে নিলাম। এই 3 রকম ডাল মিশিয়ে আজকে খিচুড়ি করব। এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়িটা ধীরে ধীরে হোক এবার। এই মেডিসিন খাবো এখন, একটা 2টো ছিল আর একটা রইলো, এখন একটা খেয়ে নেবো মেডিসিন। কালকে থেকে না মাথা ব্যথা কমেনি, তাই এখন মেডিসিন খেতেই হবে আমাকে। মেডিসিনটা তার মধ্যে আজকে না ঘাড় এদিক ওদিক ঘোরাতে পারছি না, এখানটা ভীষণ পেইন হচ্ছে। কি আর করবো, কাঁথারে সবকিছু ধরেছে, মাথা ব্যথা করছে আর ঘাড়ে ব্যথা করছে। খিচুড়ি বসিয়ে এখন সোজা চলে এলাম ব্যালকনিতে। এই টাওয়েল শুকিয়ে গেছে, এগুলোকে না তুলে দিই, তা না হলে রোদটা আসে না ঠিক। সব টাওয়েলগুলো না তুলে দিচ্ছি, নাহলে না রোদটা ঠিক মতো আসবে না ব্যালকনিতে। আর
এই যে ন্যাপকিন গুলো দেখা যাচ্ছে না, এই 3টে ন্যাপকিন কিন্তু কিচেন ন্যাপকিন। এগুলো আমি রোজ রাত্রেবেলা, মানে রোজও হয় আবার কখনো কখনো একদিন পর পরও হয়, এগুলোকে আমি কেচে দিই, কেচে এইভাবে ব্যালকনিতে শুকো দিয়ে দিই। দুপুর 2টো বাজে, আমি আর তুতান লাঞ্চ করতে বসেছি। আর আজকে লাঞ্চে আছে আমাদের খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিমের অমলেট আর তেঁতুলের চাটনি। এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ। খিচুড়ি, ডিমের অমলেট, তেঁতুলের চাটনি আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আজ আমাদের লাঞ্চ মেনু। মা ছেলে দুজনে মিলে এখন খেতে বসেছি। গরম গরম খিচুড়ি, ডিমের অমলেট, পাঁপড় ভাজা আর তেঁতুলের চাটনি, এই দিয়ে এখন দুজনে মিলে খাচ্ছি। খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে, তার সাথে ডিমের অমলেট, পাঁপড় ভাজা, জমে ক্ষীর একদম। এই যে পাঁপড় স্কোয়ার স্কোয়ার। জাস্ট ফাটাফাটি লাঞ্চ আজকে। আর তার সাথে তেঁতুলের চাটনি। আমি জাস্ট মানে না বলে পারছি না, জাস্ট এই, আর কোনো কথা নেই। আর তুতান আমার পাশে বসে খাচ্ছে। ওকে বললাম ক্যামেরায় আসবে, ও মানা করলো, আসলে বাচ্চা মানুষ তো সবসময় ক্যামেরা ফেস করতে পারে না। তুতান এখন দুধ মুড়ি খাবে, ও পড়তে বসে গেছে, ওকে যাই দুধ মুড়িটা দিয়ে আসি। এখন চা করতে সোজা কিচেনে চলে এসেছি। মিস্টার ব্যানার্জি অফিস থেকে এলো, জাস্ট বলছে আজকে নাকি বাইরে ভীষণ ঠান্ডা, সবাই তো টুপি চাদরে নিজেকে মুড়ে রেখেছে। আর ঠান্ডাটা লাগছে কারণ হাওয়া দিচ্ছে, হাওয়াটা এত বেশি আজকে যে ঠান্ডা লাগছে। তাই ও অফিস থেকে এসে আমাকে বললো তাড়াতাড়ি চা করো, কারণ এত ঠান্ডায় আর পারছি না, জমে যাচ্ছি। তাই এখন চা করতে সোজা কিচেনে চলে এসেছি। 2 কাপ চা নিয়ে সোজা টেবিলে চলে এসেছি। আজকে বাইরে বলে ভীষণ ঠান্ডা, তো মিস্টার ব্যানার্জির মুখেই তোমরা শোনো বাইরে আজকে কিরকম ঠান্ডা পড়েছে। হাই, গুড ইভিনিং। আজকে দিনটা খুবই ঠান্ডার থেকেও মনে হচ্ছে হাওয়াটা এত সুন্দর, আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য পুরো পরিবেশটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। কলকাতায় অনেকদিন পর দেখা গেল মানুষজন টুপি পরে, মাফলার নিয়ে, ফুল সোয়েটার, চাদর তো দেখতে পাওয়া যায় না। তো আজকে একটা এক্সেপশনাল ইভিনিং দেখলাম। আপনারাও এনজয় করুন এই ঠান্ডাটা। এখন সব সবজি নিয়ে বসেছি। ডিনারে বানাবো আজকে পাঁচমিশালি সবজি আর রুটি, শীতকালীন সবজি আর রুটি, আর কি চাই। বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম সব দিয়ে হবে আজকে একটা সবজি। সব সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে গাজর, আছে বিনস, আছে পেঁয়াজ কলি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম, ভেতর দিকে চলে গেছে সবকিছু। এই সবজিটা আজকে করব কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে, আর কোনো মানে মশলাই দেব না, জাস্ট কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে করব। দুপুরের খিচুড়ি কিছুটা বেঁচে গিয়েছিল, এটা এখন ফ্রিজে রেখে দিই। খিচুড়িটা ফ্রিজে রেখে দিলাম। আর এই প্যাকেটটায় না শাক আছে, এই যে এই প্যাকেটটায় না শাক যদি এভাবে রেখে দেওয়া যায়, আমি ফলো করে দেখেছি বেশ ভালো থাকে কিন্তু 3-4 দিন। তার জন্য পালং শাক আর মেথি শাক আমি এইভাবে রেখে দিই প্যাকেটে করে, একটু জলের ছিটে দিয়ে। সবজি রেডি হয়ে গেছে, এবার তাওয়া বসিয়ে দিয়েছি। রুটি করব, রুটি তো জাস্ট 6টা, এই যে 6টা রুটি করব, তাহলেই হয়ে যাবে। রুটি করা হয়ে গেল, আর তো সবজি আগেই দেখালাম হয়ে গেছে। তুতানের ডিনার হয়ে গেছে, এবার আমরা ডিনার করব। ডিনারের পর প্রচুর কাজ থাকে কিচেনে, সেই সব কাজ কমপ্লিট করতে হবে। তাহলে চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।
এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।